আমি কাউকে উপদেশ দেই না। মানে দেখার যে কথাটা আমি ওইটাই বলতে চাই, আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঠিক আছে? আমি যখন বয়স আমার 5 বছর 7 বছর, তখন থেকে আমি বাংলাদেশে আপনার ইলেকশনের ব্যাপারে যেটা কি ওইটা আমি বলতে চাই। কারণ কাউকে আমি উপদেশ দেওয়ার কোনো আমার অধিকার নাই। আমার যেটা দেখার আমি এটাই বলি। ইলেকশনের আগে সবাই যেইভাবে মায়া, যেভাবে আগ্রহ দেখায়, আপনার যেইভাবে সামনে এসে কাকা কাকু জেডা জেডি, হ্যাঁ, এইভাবে মানে যে একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটা কিন্তু ইলেকশনের পরে কিন্তু ভাই আর থাকে না। কেন? দেখেন, এমপি হইতে, মন্ত্রী হইতে, মেম্বার হইতে, চেয়ারম্যান হইতে, এরপরে বাংলাদেশের যে সাহেব সর্দার আছে, তাদেরকে সে আপনারা আপনারা নিজে মাথার ভিতরে দেখেন ঢুকাইয়া, ইলেকশনের পরে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? স্বার্থ পারলে বৈরাঙ্গুল দেখায় দুনিয়াটাতে। আমি নিজে কি, আমি যদি ইলেকশন করি, আমি যদি পাস করি, তো আমিও তো বৈরাঙ্গুলে দেখাম কি আরে একটু আমি এত ছোট ছোট থাকতে আমি যা সবার আমি কিন্তু সালাম দেই এবং কি ভালোবাসা দেই। দেখলে কাকা ভালো আছেননি, কিন্তু আমি যদি একটু পয়সা হয়ে যাই, পয়সাটা যদি হয়ে যায়, তখন আমি নিজে কিন্তু কারোর সালাম দিতাম না। আমারে আমি চেষ্টা করবো, আমি তখন কোটিপতি, আমি তো পয়সা হলা। আরেকজনে দেখলে বলবো, ও হানিফ ভাই কেমন আছেন, ভালো আছেন? ভাই ভালোই। এটাই দুনিয়ার নীতি। পয়সা হইলে কেউ কারোরে মানে সুবিধা দেয় না। গরিব কেডায়, বড় লোক কেডায়, আবার ও না বড় লোক, সরি, যারা পয়সা আছে তারা কিন্তু আবার বড় লোকের লগে কিন্তু একটু হাত মিলায়। কারণ সামান্য সামান্য হইলে, আর গরিব হইলে মনে করে এই তুমি এনে বসছো কেন, এখান থেকে চলে যাও। তো ইলেকশনের আগে সবাই কত ভালো মানুষ সাজে। আমি তো চাইছিলাম উপজেলা নির্বাচন, কি জানি কয় বুড়িচঙ্গে, যেটা আমি চাইছিলাম করার লাগা, ওই পরিষেবাটা একই। তো আমি করতে গেলে যদি এখন আমি পাস করি, তো আমারও তো মানুষ এইদিকে করবো। পাস করলে তো আমি এই সময় এদিকে পরিষেবার একটা ছোট্টখাটো একটা মেম্বার হয়ে যাবো। হয়ে গেলে তো আমি কমু, ভাই কি এর জন্য আসছো, কেন আসছো? আর এখন কিন্তু আমি সবার সাথে